বন্ধুত্ব যদি সত্যিকারের হয় তাহলে বিচ্ছেদ হয়ে ওঠে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। কিন্তু সেই বিচ্ছেদের পর যখন আবার দেখা হয় তখন সেই মুহূর্তটাই হয়ে ওঠে সবচেয়ে আবেগঘন, সবচেয়ে ভুলে না পারা এক উপহার। আজ আমরা আপনাদেরকে দেখাবো মানুষ আর তাদের প্রিয় পোষা প্রাণীদের কিছু অবিশ্বাস্য পূর্ণ মিলনের গল্প, যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং এই ভিডিও দেখার পর প্রাণীদের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। মুরগিটির নাম ইয়াঙ্কি। তার সঙ্গীর অভাব নেই। তার চারপাশে আছে 14টি মুরগি। লেনা যখন বাড়িতে থাকে ইয়াঙ্কি কাউকে কাছে আসতে দেয় না, না কুকুর না অন্য কেউ। লেনা ইয়াঙ্কিকে বড় করেছে ডিম ফোটানোর প্রথম দিন থেকে। ইয়াঙ্কির পৃথিবী তখন থেকে একজন মানুষকে ঘিরে। সে হাঁটে, ইয়াঙ্কি হাঁটে। সে বসে, ইয়াঙ্কি এসে তার কোলে বসে পড়ে। এই সম্পর্কের কোনো নাম নেই। এটা বন্ধুত্ব না, মালিকানা না, এটা এক নিঃশব্দ বন্ধন। ভাবুন তো, যদি 2 টন ওজনের একটি গন্ডার সোজা আপনার দিকে ছুটে আসে, আপনি কি অনুভব করবেন? আতঙ্ক নাকি ভয়? কিন্তু এই নারী, তিনি অনুভব করেছেন শুধুই একটাই জিনিস, খাঁটি ভালোবাসা। কারণ তার নাম কাইলি। তিনি কাজ করেন একটি ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশন সেন্টারে। একদিন সেখানে আনা হয় একটি ছোট গন্ডার ক্রুকেট। বেঁচে থাকার সম্ভাবনা ছিল প্রায় শূন্য, কিন্তু কাইলি হাল ছাড়েননি। 3 রাত সময়ের হিসাব ছাড়াই তিনি নিজের সবটা দিয়ে ক্রুকেটকে আগলে রেখেছিলেন। আজ সেই ছোট্ট প্রাণীটি একজন সুস্থ, শক্তিশালী, পূর্ণবয়স্ক গন্ডার। কয়েক বছর আগে একটি পেলিক্যানের জীবন পুরোপুরি বদলে যায়। তার নাম ফিলিয়া। একদিন এক মানুষ ফিলিয়াকে খুঁজে পান গুরুতর আহত অবস্থায়। তিনি শুধু তাকে উদ্ধার করেননি, নিজের হাতে যত্ন করে আবার জীবন ফিরিয়ে এনেছিলেন। শীত এলে অন্য সব পেলিক্যান দক্ষিণে উড়ে যায়, কিন্তু ফিলিয়া থেকে যায়, কারণ এখানে আছে নিয়মিত খাবার, নিরাপত্তা আর ভালোবাসা। ফিলিয়া এখন সাহায্য করে। তার উদ্ধারকারী যখন গাড়ি বিক্রি করেন, তখন পাকওয়ালা বন্ধু নিজেই হয়ে ওঠেন বিজ্ঞাপনের মুখ। জীবন কখনো একঘেয়ে হয় না যখন পাশে থাকে ফিলিয়ার মতো এক পাকওয়ালি সঙ্গী। এটা মার্টিন, একটা হাঁস যে ভালোবাসায় কোনো অংশে কম নয়। মার্টিন তার মালিক ওলাকে এক মুহূর্তের জন্য একলা ছাড়তে চায় না। ওলা যেখানে যায় মার্টিন ঠিক সেখানে। বাইরে হোক, ভেতরে হোক, এমনকি ঘরের ভেতরেও সে নিজেকে পাহারাদার মনে করে। ওলা যদি শুধু দোকানে একটু বের হয়, ফিরে এসে দেখে দরজায় দাঁড়িয়ে আছে মার্টিন, তাকে স্বাগতম জানানোর জন্য। ভাবুন তো, আপনি হাজার হাজার কিলোমিটার দূরে, আর হঠাৎ জানতে পারলেন একটি ভয়ঙ্কর টাইফুন হুমকি দিচ্ছে আপনার জীবনের সবচেয়ে প্রিয় প্রাণীদের। লেচাও এলিফ্যান্ট নেচার পার্কের প্রতিষ্ঠাতা। গত 20 বছরের বেশি সময় ধরে তিনি নির্যাতিত হাতিদের নতুন জীবন দিয়ে আসছেন। কিন্তু গত শরতে যখন লেচাও ব্যবসায়িক সফরে বাইরে ছিলেন, ঠিক তখনই ভয়াবহ এক টাইফুন আঘাত হানে থাইল্যান্ডে। দিনের পর দিন তিনি কারো সাথে যোগাযোগ করতে পারেননি। অনিশ্চয়তা, ভয় আর অসহায়তা তাকে গ্রাস করে নিয়েছিল। অবশেষে তিনি জানতে পারেন তার সব হাতিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আর যখন তিনি ফিরে এলেন, যা ঘটল তা ভাষায় বোঝানো যায় না। 20 টন বিশুদ্ধ ভালোবাসা আর বিশ্বস্ততা একসাথে তাকে ঘিরে ধরল। আপনি কল্পনাও করতে পারবেন না, গাধারাও আলিঙ্গন করতে জানে। আর সেটা সবচেয়ে সুন্দর হয় যখন দীর্ঘ সময় পর তারা আবার ফিরে পায় তাদের প্রিয় মানুষটিকে। সোফি কাজ করেন ঘোড়াদের সঙ্গে, কিন্তু তার সবচেয়ে কাছের সঙ্গী একটি গাধা, নাম ডমডম। সোফি যদি বেশি দিন দূরে থাকে, ডমডম বদলে যায়, হয়ে ওঠে খিটখিটে, মন খারাপ করা এক গাধা। সম্প্রতি 1 সপ্তাহ আলাদা থাকার পর শত শত গজ দূর থেকে ডমডম শুনতে পায় সোফির কণ্ঠ, আর তারপর সে দৌড়ে আসে ভালোবাসার টানে, কোনো দ্বিধা ছাড়াই। গ্যারিবিয়েল এই চিতাবাঘটা বিশ্বাসই করতে পারছিল না তার ভাগ্যে এমন কিছু লেখা আছে। 2 বছর 6 মাস পর অবশেষে সে আবার মুখোমুখি হয় তার প্রিয় মানুষটির সাথে। এই ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার গ্যাব্রিয়েলকে বড় করেছিলেন একটা ছোট্ট শাবক অবস্থায়। একদিন একটি চিতা প্রজনন কর্মসূচির অংশ হিসেবে গ্যাব্রিয়েলকে পাঠানো হয় দক্ষিণ আফ্রিকায়। সময় গড়ায়, দূরত্ব বাড়ে, আর পূর্ণ মিলন অনিশ্চিত হয়ে ওঠে। ফিরে আসার আগে তার তত্ত্বাবধায়ক ভয়ে ছিলেন এতদিন পর গ্যাব্রিয়েল কি তাকে চিনবে। কিন্তু যেই মুহূর্তে তাদের চোখে চোখ পড়ে, সব প্রশ্নের উত্তর মিলে যায়। মানুষ বলে ভালোবাসা নাকি অন্ধ, আর আরাফার ক্ষেত্রে এটাই সত্যি হলো। আরাফা একটি অন্ধ কুকুর।
আহমেদ কায়রোর একটি কুকুর আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। আহমেদ যখন রাস্তায় খুঁজে পান আরাফাকে, একটা হঠাৎ দেখা যা বদলে দেয় দুজনেরই জীবন। আশ্রয় কেন্দ্রে অনেক কুকুর ছিল, কিন্তু আরাফা ছিল আলাদা। সে কখনো আহমেদকে অন্য স্বেচ্ছাসেবকদের সাথে গুলিয়ে ফেলেননি। আহমেদ চলে গেলে আরাফা অপেক্ষা করে, কান্না করে, শব্দ করে। আর যখন তারা আবার মিলিত হয়, সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। আসেন পরিচয় করিয়ে দিই লিলির সাথে। লিলি বাস্তব জীবনের এক ডিজনি প্রিন্সেস, কিন্তু তার জীবনের ভালোবাসা কোনো সিনেমার গল্প নয়। এটি একটি ছোট্ট হরিণ শাবক নাম ডোনাট। ডোনাট ছিল মাত্র কয়েকদিনের, মা হারা এক অসহায় জীবন। লিলির ভাই তাকে খুঁজে পেয়ে লিলির কাছে নিয়ে আসে, আর সেখান থেকে শুরু হয় এক অবিশ্বাস্য বন্ধন। শুরুর দিকে ডোনাট এতটাই ভয় পেত যে সে শুধু লিলির কোলে ঘুমাতো। ওটাই ছিল তার একমাত্র নিরাপদ জায়গা। একদিন হঠাৎ একটা জোরে শব্দে ডোনাট ভয় পেয়ে দৌড়ে পালায়। লিলি, তার পরিবার আর বন্ধুরা সবাই মিলে তাকে খুঁজতে থাকে ঘন্টার পর ঘন্টা, ভয় আর আশঙ্কার মধ্যে। আর তারপর একটা ছোট্ট অলৌকিক ঘটনা, তারা ডোনাটকে খুঁজে পায়। কখনো কখনো সবচেয়ে বিশুদ্ধ ভালোবাসা রূপকথা নয়, বাস্তব জীবনেই লেখা থাকে। ডলফিনরা 150 মিটার দূর থেকেও শব্দ শুনতে পায়। 4 বছর আগে ডাইভিং করতে গিয়ে নিকোলের সঙ্গে তার প্রথম দেখা, আর সেই মুহূর্তই তৈরি হয় এক আজীবনের বন্ধন। আজ নিকোল যখন সাঁতার কাটে বা নৌকায় করে আশেপাশে আসে, ডলফিনটা ঠিকই হাজির হয় তাকে স্বাগত জানাতে। ডলফিনটা প্রায়ই নিয়ে আসে উপহার নিকোলের জন্য। নিকোল যখন তার নাক চুলকায় বা দাঁত ব্রাশ করে দেয়, ডলফিনটা যেন ভালোবাসায় ভেসে যায়।